আরও বাংলাদেশি জনবল নিতে আগ্রহী ইতালি। বাংলাদেশ থেকে আরও জনবল নিতে আগ্রহ প্রকাশ করেছে ইতালি। মঙ্গলবার 13 ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন এবং ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও অ্যালেসান্দ্রো। সাক্ষাতে ইতালির রাষ্ট্রদূত এই আগ্রহের কথা জানান পররাষ্ট্রমন্ত্রীকে। তুরস্কের রাষ্ট্রদূত আগামী 1 থেকে 3 মার্চ আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের আসন্ন তৃতীয় সম্মেলনের উপর আলোকপাত করেন এবং পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের কার্যকর অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন। চলতি সনে বাংলাদেশের সঙ্গে তুরস্কের কূটনৈতিক সম্পর্কের 50 বছর উদযাপন নিয়ে আলোচনা করেন তারা। ইউক্রেন যুদ্ধ, গাজায় যুদ্ধ, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনার পাশাপাশি তুরস্কে বাংলাদেশিদের বৈধ অভিবাসন বৃদ্ধি, অবৈধ অভিবাসন প্রতিরোধ, দুদেশের বাণিজ্য সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে। ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে বিশেষ বলে অভিহিত করে বলেন, প্রায় 2 লাখ বাংলাদেশি অভিবাসী সেখানে রয়েছেন, যারা দুদেশের অর্থনীতিতেই ইতিবাচক ভূমিকা রেখে চলেছে। বৈধ উপায়ে আরও বাংলাদেশি সেখানে নেওয়ার বিষয়েও আগ্রহ প্রকাশ করেন তিনি। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী চামড়াজাত পণ্য, অটোমোবাইল, তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে ইতালির সহযোগিতা কামনা করেন। মন্ত্রী এবং রাষ্ট্রদূত উভয়ে ইতালিতে 2020 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক সফর ও 2023 সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সম্মেলনের সাইড লাইনে ইতালির প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের কথা স্মরণ করেন। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির প্রস্তাবে রাষ্ট্রদূত যৌথ চেম্বার অব কমার্স প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্ব দেন।